কিরে বাস্তি কিবা আছ ভালো আছি। ভালো আছ হন মাও মারা মাইয়া অত ড্যাং ড্যাং করিস না চাচারা কোনো কিছু কইলে ফালাবি না উপকারে আবো ওই যে কথাই আছে মুরব্বীদের কথা বাসি হলে ফলে আমি ডিং ডিং করাম না কি করাম এটা আমারটা আমি বুঝাম। হ্যাঁ হন বাস্তি দেখ তোর না আসলে কি তুমি কিন্তু কথা কথা শুনলে হাত দাও কেন? হ্যাঁ হাত নাও। তোর বয়স হয়েছে না তোর শরীরের মধ্যে একটা টান টান ভাব আছে না দেও কাকা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি কিন্তু কয় কাকারে বিচার দিমু। কাকারে বিচার দেবো তুই ওই কাকারে বিচার দিলে কি হইব হ্যাঁ আমি কিন্তু বারবার কাকারে বিচার দিমু। দেখ তুই বেশি না নেকামো করস এই বয়সে ছেলে মানুষের পরশ পাইলে ছোঁয়া পাইলে মনে কর মনটা ভালো থাকে ফুরফুরা থাকে ভালো থাকে ফুরফুরা থাকে। আজকে না কেউ বাইতে নাই পারবে যে মনে কর বাইতে নাই আয়, তোর কাকিও বাইতে নাই 3-4 দিন ধরে না আমার মনটা একটু চায় আয় না একটু না আমি কই যামু? আমার দুতলা রুমে আমি দুতলা রুমে যামু কে? আরে এই শরীরে বেশি কথা কয় লাইলা বাইলা ডাঙ্গর করলাম আমরা একটু আবদার করি কোনো কিছু কি জানি করে অবাক করস কে এই, তুমি কি আবদারটাই করতেছো? এটা কি ভালো মানুষের আবদার? ভালো মন্দ বুঝি না আয় অবাক করিস না আয় আমি যাবো না। আয় যাবো না। ও কাকা তুমি কই? আমার দেও কি করে? কেউ দেখছে না মনের কত পে আয় আমার লাগবো না। কোন মুসিবতে বললাম রে নাকবো দরকার আছে তুই মনে করো টিয়া দিয়া এই কানের তা কিনবি নাকে নাক ফুল বানাবি হাতে বেজবি তোর নগের বান্ধবী গুলা কি সুন্দর করে সাইজা গুজে স্কুলে যা তুই কিবা করে যাস মেকআপ নাই ঠিক মতো মেকআপ দেওয়াস না এই টিয়া গুণ না তোর মন মতো করে খরচা করবি আব্বা আমারে মরার আগে সবকিছু দিয়া গেছে। কি পাগল নাকি দিছে তাই কি হয়েছে এই টিয়া পয়সা গুনে ফালানি আছে টিয়া পয়সা যত থাকবো অত জীবনে উন্নতি করা হাবি আয় আমরা যাই। আমি যাবো না। আয় ছেলে যাবো না তো। জোর করে নেব না আপসে গেলে বালা আয় যাই কাকা সুমি তো কি হয়েছে? ওই জালার কাকা আমারে কালি বাড়িয়া পায়া জালালের এই অবস্থা কেন? ওর মুরগি ঠিক করতেছ তুই? আমি বুঝতে পারছি তোরা কিছু কম লাগবে না ফিনিসে আমি আইতাছি। জালাল এ জালাল এদিকে আয়। সুমি লাগে কি করছস? একদম হাসা কথা কইবি কি করছস? না, তেমন তেমন কিছু না তো ভাই কি করছস? হ্যাঁ কি করছস? তেমন কিছু না না আমি বুঝতে পারছি তুই যে সুমির সাথে ভালো কিছু করস নাই ওর লগে যে খারাপ কিছু করছস এটা আমি বুঝতে পারছি। না ভাই আমার ভুলে গেছেন তোমার পায়ে ধরি আসলে কি হয়েছে জানো আমি লোভ সামলাবার হারি নাই বাস্তিটা অনেক বড় হয়ে গেছে গা নজরে বেড়ে গেছে গা এই জন্য আরে কইছি চুপ কর। এই কথা কোথায় তোর বিবেকে একটু বাড়তেছে না না সি আমার ভাবতেও কষ্ট হচ্ছে। আর ও হচ্ছে আমগো ভাস্তি ও আমগো আপন ভাস্তি না হোক সম্পর্কে তো ভাস্তি হয়। আর ওর বাপটা মরে গেছে ওর বাপ মরে যাওয়ার আগে ওর বাপে আমগো যে বাপ তার হাতে তুলে দিয়ে গেছে। আমরা ওই হিসেবে কিন্তু ওর মেয়ের মতো দেখি কিন্তু আমি ভাবতেও পারি নাই সারা জীবন শূন্য হয়েছি কাকে নাকি কাকের মাংস খায় না কিন্তু আজকে দেখলাম যে তুই চাচা হইয়া ভাস্তির মাংস ঠিকই খেলি। যাওয়া বড় হয়ে গেছে তো এটা মানুষের কাছে জানাজানি করলে আমাকে ওই সব বানা সব থাকা আমাকে কি করবা ওরা দেখে না কোনো বিয়ে দাদা আমি গেলাম এই যে আপনাদেরও বলি আমাদের সমাজে কিন্তু এরকম রহরহ আছে হয়তো যে জিনিসটা প্রকাশ পায় এটা নিয়ে আমরা সবাই কথা বলি আর যে জিনিসটা প্রকাশ পায় না সেটা কিন্তু আড়ালে চলে যায়। এমন কিন্তু ঘটনা ঘটে তাই বলি যে আপনাদের বাড়িতে যে মেয়েরা বিবাহিত বা বিয়ের উপযুক্ত অন্তপক্ষে তাদেরকে সেপে রাখুন। আপন চাচা কিন্তু না কিন্তু ছাড়ে নাই এই জিনিসটা মনে রাখেন। আপনারা যদি অভিভাবকরা সচেতন থাকেন তাহলে কখনো এই ধরনের ঘটনা ঘটবে না। আর যে কোনো জায়গায় ভুল হওয়ার আগে অন্তপক্ষে মনে করবেন
যে ভুলটা আপনার কারণে হচ্ছে, কারণ আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করতেছে, এই জিনিসগুলো অবশ্যই দেখুন। আর এই ভিডিওটি বানিয়েছি আমরা শুধুমাত্র সচেতনমূলক। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।